হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়ে ব্যাবিলন নগরীর নিকটবর্তী এক ছোট জনপদে আবদুল্লাহ নামের এক সাধারণ মানুষ বাস করত। সে ছিল কাঠমিস্ত্রি, পেশায় দক্ষ, কিন্তু চরিত্রে ছিল অত্যন্ত রুক্ষ ও কঠিন মনের মানুষ। ছোটবেলা থেকেই সে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি তেমন ভয় বা ভালোবাসা ছিল না। সে মূর্তি পূজাকারী সমাজের মধ্যে বড় হয়ে উঠেছিল, তাই সত্য দিনের আলো তার অন্তরে প্রবেশ করেনি। আবদুল্লাহ প্রতিদিন ভোরে কাজে বের হতো এবং সন্ধ্যায় বাড়ি ফিরত। তার স্ত্রী ছিল ধৈর্যশীলা ও সৎ প্রকৃতির মহিলা। সে প্রায়ই স্বামীকে বলতো যে আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমাদের উচিত তার ইবাদত করা। কিন্তু আবদুল্লাহ স্ত্রীর কথা গুরুত্ব দিত না। সে বলতো, আমাদের বাপদাদারা যা করে গেছে আমরাও তাই করব। একদিন সেই শহরে খবর ছড়িয়ে পড়ল যে ইব্রাহিম নামের এক যুবক মানুষদের এক আল্লাহর দিকে ডাকছেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করতে বলছেন। লোকজন দলে দলে তার বিরুদ্ধে কথা বলতে শুরু করল। আবদুল্লাহ তাদের সঙ্গে যোগ দিল। সে ভাবল, এ নতুন কথা মানুষকে বিভ্রান্ত করবে, তাই সে ইব্রাহিম আলাইহিসসালামের বিরোধিতা করার সিদ্ধান্ত নিল। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। একদিন কাজ শেষে বাজারের পথে আবদুল্লাহ দেখতে পেল একদল মানুষ এক ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে। সে কাছে গিয়ে শুনল সেই ব্যক্তি বলছেন, আসমান জমিনের স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। এই কথা শুনে আবদুল্লাহর মনে প্রথমবারের মতো অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো। তবুও সে নিজের অহংকারের কারণে সত্য গ্রহণ করল না। দিন যেতে লাগলো আর ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। এক রাতে আবিদুল্লাহর স্বপ্নে দেখল বিশাল এক আগুনের মধ্যে সে আটকে আছে এবং কেউ একজন তাকে বলছে, সত্যের পথে ফিরে এসো, নইলে ধ্বংস অনিবার্য। ঘুম ভেঙে সে ভয়ে কাঁপতে লাগল, কিন্তু সকাল হলে আবার সব ভুলে গেল। তার ব্যবসায় একসময় মন্দা দেখা দিল। কাঠের কাজ কমে গেল, উপার্জনও কমে গেল। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ল এবং মূর্তিদের কাছে সাহায্য চাইতে লাগল, কিন্তু কোনো উপকার পেল না। তখন তার স্ত্রী তাকে বলল, তুমি যদি সত্য স্রষ্টার কাছে সাহায্য চাও তবে তিনি নিশ্চয়ই তোমাকে পথ দেখাবেন। এই কথা তার মনে গভীরভাবে দাগ কাটল। কিছুদিন পর শহরে বড় এক ঘটনা ঘটল। ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং রাজা নমরুদের দরবারে তাকে হাজির করা হলো। এই খবর শুনে আবদুল্লাহ বিস্মিত হল। সে ভাবল, একজন মানুষ এত সাহস কোথা থেকে পায়। সে কৌতূহলবশত দরবারে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনল। সেখানে তিনি বললেন, আমার রব তিনি, যিনি জীবন ও মৃত্যু দেন। এই কথা শুনে আবদুল্লাহর হৃদয় কেঁপে উঠল। সে বুঝতে পারল এ কথা কোনো সাধারণ মানুষের নয়। তবুও সে প্রকাশ্যে কিছু বলল না, কিন্তু তার অন্তরে পরিবর্তনের ঢেউ উঠতে শুরু করল। সে মনে মনে ভাবল, সত্যিই কি আমরা ভুল পথে আছি? একদিন গভীর রাতে সে আকাশের দিকে তাকিয়ে তারকারাজি দেখছিল। হঠাৎ তার মনে হলো, এত সুন্দর সুশৃঙ্খল জগৎ কি নিজে নিজে সৃষ্টি হতে পারে? নিশ্চয়ই এর পেছনে এক মহান স্রষ্টা আছেন। এই ভাবনা তাকে অস্থির করে তুলল। সে সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে দেখা করবে এবং সত্য সম্পর্কে জানবে। কিন্তু সমাজের ভয়ে সে সাহস পাচ্ছিল না। তার বন্ধুরা তাকে সতর্ক করল যেন সে নতুন মতবাদে না জড়ায়। তবুও আল্লাহ যাকে হিদায়েত দিতে চান তাকে কেউ আটকাতে পারে না। এক সন্ধ্যায় সে গোপনে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেল এবং জিজ্ঞেস করল, আপনি যে এক আল্লাহর কথা বলেন তার প্রমাণ কি? নবী ইব্রাহিম শান্ত কণ্ঠে তাকে বুঝিয়ে দিলেন, সৃষ্টি জগতের নিদর্শন, মানুষের জন্ম মৃত্যু, দিন রাতের পরিবর্তন, সবই এক আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই কথা শুনে আবদুল্লাহর চোখে পানি চলে এলো। সে অনুভব করল এতদিন সে অন্ধকারে ছিল। তার অন্তর ধীরে ধীরে নরম হতে লাগল, কিন্তু তখনও সে সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারছিল না, কারণ তার জীবনের সব কিছু জড়িয়েছিল পুরনো বিশ্বাসের সঙ্গে। তবুও সত্যের আলো তার হৃদয়ের দরজায় কড়া নাড়তে শুরু করল এবং তার জীবনের মোড় ঘুরে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। সেই রাতের পর থেকে আবদুল্লার মনে অদ্ভুত এক পরিবর্তন ঘটতে লাগল। সে আগের মতো আর নির্দ্বিধায় মূর্তিদের সামনে মাথা নত করতে পারত না। তার অন্তরের ভেতর যেন অদৃশ্য এক শক্তি তাকে বারবার সত্যের দিকে টেনে নিতে লাগল। প্রতিদিন কাজ শেষে সে একা একা ভাবত, এতদিন যে পথে চলেছি তা কি সত্যিই সঠিক ছিল, নাকি আমি কেবল অন্ধ অনুকরণ করে গেছি? তার স্ত্রী তার এই পরিবর্তন লক্ষ্য করল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল যেন তার স্বামী সঠিক পথ খুঁজে পায়। একদিন আবদুল্লাহ সিদ্ধান্ত নিল সে আর ভয় পাবে না। সত্য জানার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকবে সে। আবার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গেল এবং বলল, আমি আপনার কথা শুনেছি, আমার অন্তর তা গ্রহণ করতে চায়, কিন্তু আমি সমাজের ভয়ে পিছিয়ে যাচ্ছি। তখন নবী ইব্রাহিম তাকে বললেন, যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারে তার আর কোনো ভয় থাকে না,
কারণ সব শক্তির মালিক একমাত্র আল্লাহ। এই কথা শুনে আব্দুল্লাহর চোখে অশ্রু চলে এলো। সে অনুভব করল এতদিন সে আসল ভরসার জায়গা ছাড়া জীবন কাটিয়েছে। সেদিনই সে প্রকাশ্যে ঘোষণা দিল যে আমি এক আল্লাহ ছাড়া আর কারও উপাসনা করব না, এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো পথই সত্য পথ। এই খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। তার পুরনো বন্ধুরা তাকে ত্যাগ করল, অনেকেই তাকে পাগল বলে উপহাস করল, এমনকি আত্মীয় স্বজনও তার বিরোধিতা করতে লাগল। কিন্তু আব্দুল্লাহর অন্তরে তখন ঈমানের আলো জ্বলে উঠেছে। সে আর কারও কথায় দমে গেল না। ধীরে ধীরে তার জীবনে পরীক্ষার সময় শুরু হলো। তার কাজের অর্ডার কমে গেল, মানুষ তার দোকানে আসা বন্ধ করে দিল, অর্থনৈতিক কষ্ট তাকে ঘিরে ধরল। তবুও সে ধৈর্য হারালো না, কারণ সে বুঝতে পেরেছিল আসল রিজিকের মালিক আল্লাহ। কিছুদিন পর শহরের লোকেরা সিদ্ধান্ত নিল যারা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী হয়েছে তাদের সামাজিকভাবে বয়কট করা হবে। এই কঠিন পরিস্থিতিতেও আব্দুল্লাহ অটল থাকল। সে রাতে উঠে তাহাজ্জুদ পড়ত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত। তার চরিত্রে ধৈর্য, সততা ও ন্যায়পরায়ণতা আরও দৃঢ় হতে লাগল। একদিন এক ধনী ব্যবসায়ী দূর শহর থেকে কাঠের কাজের জন্য দক্ষ কারিগর খুঁজতে এলো, এবং আল্লাহর ইচ্ছায় সে আব্দুল্লাহর সততা ও দক্ষতার কথা শুনে তাকে বড় একটি কাজ দিল। এই কাজের মাধ্যমে তার অবস্থার উন্নতি হতে শুরু করল। লোকেরা ধীরে ধীরে বুঝতে পারল যে সত্যের পথ গ্রহণ করায় তার কোনো ক্ষতি হয়নি, বরং সম্মান বেড়েছে। এই ঘটনা অনেকের মনে প্রভাব ফেলল। আব্দুল্লাহ নিজের জীবনের পরিবর্তন দেখে আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হয়ে উঠল। সে তার সন্তানদেরও তাওহীদের শিক্ষা দিতে লাগল এবং তাদের বলতো কখনো মিথ্যার সামনে মাথা নত করবে না। বছর যেতে লাগল এবং আব্দুল্লাহ হয়ে উঠল এলাকার একজন সম্মানিত সৎ মানুষ। সে গরিবদের সাহায্য করত, অসহায়দের পাশে দাঁড়াত এবং মানুষকে এক আল্লাহর পথে ডাকত। অনেকেই তার ব্যবহারে মুগ্ধ হয়ে সত্য গ্রহণ করল। একসময় যে ব্যক্তি ছিল রুক্ষ মেজাজের ও অহংকারী, সে এখন পরিণত হল বিনয়ী, ঈমানদার বান্দায়। তার জীবন প্রমাণ করে দিল যে আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। শেষ জীবনে আব্দুল্লাহ প্রায়ই বলতো, আমি যদি সেদিন সত্যের ডাক না শুনতাম তবে আজ ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, আমার জীবন তারই দয়া। এইভাবে এক সময়ের অবাধ্য ও গাফেল মানুষটি পরিণত হলো ঈমানের উজ্জ্বল দৃষ্টান্তে, এবং তার কাহিনী প্রজন্মের পর প্রজন্ম মানুষকে শিক্ষা দিতে থাকল যে সত্যকে গ্রহণ করার মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা।